রাধে রাধে বন্ধুরা, আজ আবারও চলে এলাম এক নতুন রেসিপি নিয়ে। তবে আজ আর আমাদের নিজেদের জন্য কিছু বানাচ্ছি না, আজ বানাচ্ছি 10 মাস বয়স থেকে 4 বছর বাচ্চাদের জন্য মাখানা ড্রাই ফ্রুট সেরেলাক। আমরা সবাই জানি বাজারে কেনা সেরেলাকের থেকে বাড়িতে বানানো সেরেলাকের অনেক কদর। আজ আমি যেই সেরেলাকটা বানাবো, ব্রেন যেমন ভালো থাকবে তেমন স্বাস্থ্যও খুব ভালো থাকবে। তাহলে চলুন বন্ধুরা, পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি খুবই ভালো লাগবে। এই সেরেলাকটা বানানোর জন্য প্রথম যে উপকরণটি দরকার সেইটা হলো এটা মাখানা। এটা আপনারা যে কোনো গ্রসারি দোকানে পেয়ে যাবেন। এই মাখানা কিন্তু বাচ্চাদের ব্রেন ভালো রাখতে খুবই সাহায্য করে। তবে সব কিছুর পরিমাণ বুঝে এই সেরেলাকটা বানাতে হবে। এতে আজ আমি যা যা জিনিস ব্যবহার করব তার প্রত্যেকটাই ব্রেন ভালো রাখতে সাহায্য করবে। দেখুন, আমি এখানে 1 বাটি নিয়েছি মাখানা। যে কোনো কোম্পানির মাখানা আপনারা ব্যবহার করতে পারবেন। এটাকে আমরা ভালো কথায় বলি পদ্ম ফুলের বীজ। তার সাথে দেব ওই একই বাটির 1 বাটি মুড়ি। এই সেরেলাকটা বানানোর জন্য আমি আর কি ব্যবহার করছি তার জন্য অবশ্যই আপনাদেরকে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আজ আমি সেরেলাকটা উনুনে বানাবো, কিন্তু আপনারা অবশ্যই কিন্তু গ্যাসে বানাবেন, কারণ এটা হালকা আঁচে বানাতে হবে। দেখুন, আমি কিন্তু আগুনের তাপটা প্রথমে বাড়িয়ে নিচ্ছি, তারপরে কড়া খুব ভালোভাবে গরম হয়ে গেলে আগুনের তাপটা একদম কমিয়ে দেব। কড়াটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি আগুনের তাপটা কমিয়ে দিচ্ছি। দিয়ে দেব 1 বাটি মাখানা। এবার হালকা আঁচে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে, যেই রকম মুড়ি মুচমুচে হয় সেই রকম। হালকা আঁচে নাড়াচাড়া করতে করতে দেখুন একদম মুচমুচে হয়ে গেছে। এই সময় দিয়ে দেব যেই বাটির 1 বাটি মাখানা নিয়েছিলাম ওই বাটিরই হাফ বাটি কাজু, ওই বাটিরই হাফ বাটির একটু কম আমন্ড। বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ সব কিছু ভালোভাবে ভেজে নিয়েছি, তবে বেশিটা সময় নয়, তবে ড্রাই ফ্রুটসের গুণগুলো চলে যাবে। এই সময় দিয়ে দিচ্ছি ওই বাটির 1 বাটি মুড়ি। মুড়ি খাওয়ানো কিন্তু বাচ্চাদের খুবই উপকার। আপনারা মুড়ি ছাতু করেও বাচ্চাদেরকে খাওয়াবেন, অনেকটা সময় পেট ভার থাকবে, এমনকি বাচ্চাদের খুব স্বাস্থ্যও ভালো রাখবে। মুড়িটা বেশি নাড়াচাড়া করার দরকার নেই, মুড়ি এমনিতেই মুচমুচে আছে। সব কিছু ভালোভাবে রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে মিক্সচারে খুব ভালোভাবে গুঁড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি মিক্সিতে দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। মাখানাটা যদি মুচমুচে হয় তবেই কিন্তু এত সুন্দর গুঁড়ো হবে, না হলে কিন্তু হবে না। এবার এখানে একটা ছাঁকনি নিয়েছি, অল্প অল্প দিয়ে খুব ভালোভাবে দেখুন মিহি পেস্ট করেছি বলে খুব ভালোভাবে এটা ছাঁকা হয়ে যাচ্ছে। আমি সবটা খুব ভালোভাবে চেলে নিয়েছি। এবার একটা এয়ার টাইট কন্টেনারে ভরে রেখে দেবেন, তবে বেশ অনেকটা পরিমাণ বানাবেন না, কম করে বানাবেন, খাওয়া হয়ে গেলে আবার বানিয়ে নেবেন। এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, যেহেতু ড্রাই ফ্রুটস দেওয়া আছে, তাই অনেকটা পরিমাণ প্লিজ বানাবেন না। দেখুন বন্ধুরা, আমার সেরেলাকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমার 2 বছরের একটা ছেলে আছে, আমি এই সেরেলাক বানিয়ে খাইয়ে অনেক উপকার পেয়েছি। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাওয়াবেন। 10 মাস থেকে 4 বছর বাচ্চারা খেতে পারবে এই সেরেলাক। বাজারে বানানো সেরেলাকে কি দেওয়া থেকে আমরা তা দেখতে পাই না, কিন্তু এই সেরেলাকটায় আমি কি দিয়েছি অবশ্যই আপনারা দেখতে পেয়ে। অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও বাচ্চাদের বানিয়ে খাওয়াবেন, দেখবেন খুব উপকার পাবে। ভিডিওটি এখানেই শেষ করলাম, ফিরছি এক নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।